ফাইনালি তাহলে আমার স্বপ্নের রান্নাঘরটা একদম সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। শুধু দেখে যাও, এসো আগে এখানটা রাখা, এসে দিকেছো। এই যে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে 11:30। তো বাপি সকালবেলা স্কুলে গিয়েছিল। স্কুল থেকে ও যখন স্কুলে চলে গিয়েছিলো, আমি বাড়ির কিছু কাজকর্ম করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ও স্কুল থেকে বাড়ি এসছে 10:30টার দিকে, তখন ও আমাকে ডেকেছে। আমি ঘুম থেকে উঠে দুটো ভাত বসিয়েছি। তো তারপরে একটু পরে ভাত বসিয়েছি যদিও, তারপরে বাপি বলছে আমারও ঘুম পাচ্ছে, তুমি একটু আমার পাশে শোও। তা আমার বাপির পাশে শুয়ে কিছুক্ষণ ও ঘুমিয়ে গেল। আমি এবার এই রান্নাবান্না শুরু করব। তো আজকে মাছ রয়েছে, সেই কালকের মাছ, সেগুলো আজকে একটু মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে। আর ওদিকে হচ্ছে তোমার আজকে একটু রান্নাঘরের মানে ভিতরটা একটু গোবর মাটি দেবো, কারণ খুব নোংরা হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে ঘরবাড়ি একদম গোবর দেওয়া হয় না, ঘরের ভেতরটা, রান্নাঘরের ভেতরটা। তাই আজকে একটু গোবর মাটি দেবো। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থেকো। এই যে দেখো বন্ধুরা, এখানে সর্ষে বাটা দিয়ে সব গুঁড়ো মশলা দিয়ে এখানে একটা পেস্ট বানাচ্ছি। আর এই হচ্ছে আমার মাছ, এখানে পাঙাশ মাছের পিস রয়েছে। আর এটা হচ্ছে রুই মাছ, এটা রুই মাছের মাথা এক চালা রয়েছে। এই যে বাপের বাবার জন্য ভাত বেড়েছি, এখন এই রান্নাটা হয়ে গেলে আর কি দেবো, চান করতে গেছে এখন। আর এই যে দেখো তোমাদের বাপি কোথায়, সাইকেল নিয়ে কোথায় যাচ্ছে। এই ওই গ্লাস খোল। এ দেখো কি করেছে, সেই সাইকেলে বাইকে লোকে এক্সস্ট লাগায়, দেখো শুধু দেখো এক্সস্ট লাগিয়েছে। এই হচ্ছে একটা জল খাওয়ার গ্লাস, এই গ্লাস, হ্যাঁ গ্লাস দিয়ে ওর খোলে ঢুকিয়েছে, ঢুকিয়ে শব্দ দূষণ দিচ্ছে গ্রামের লোকের। এখনো স্কুলের প্যান্টটা খুললো না। এই যে মশলার সাথে আর একটু কষবো। এই যে একটু চিনি দিয়ে দেব, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, হাজারে আছে। তো এই যে এখন দা নিয়ে যাচ্ছি, রান্না বান্না শেষ করেছি, এখন যাচ্ছি ঝিলের পাড়ে, ওইখানে থেকে একটা মোটা আর কি একটা খুঁটি কাটবো। কারণ ওই খুঁটি দিয়ে, এই যে এখান থেকে একটা খুঁটি কাটবো, খুঁটি দিয়ে ওই রান্নাঘরটা ভেঙে যাচ্ছে, তো সাইডে একটা গার্ড দিতে হবে। এই খুঁটিটা দিলাম এইখানটায় খুঁটির গোড়ায় মাটি দিতে হবে। তুমি তো টেনে ফেল দেবে, হ্যাঁ তুমি তো টেনে ফেল দেবে। আমি ফেলব না। এবারে একটু শক্ত হয়ে যাবে, এটা যখন ফুটে যাবে।
প্রচণ্ড রোদ, এখন বাজে দুপুর 1টা। তো খুঁটিটা পুঁতে দিলাম, এবার যাবো রান্নাঘরের ভিতরটা গোবর মাটি গুলে আজকে গোবর দেবো। এই সাবনগুলো ধুয়ে রেখে দিই। বন্ধুরা, রান্নার ঘরের দেওয়ালটা ভেঙে পড়ে যাচ্ছিলো, তো তার জন্য খুঁটি বসিয়ে দিয়ে এসেছি। এবার আমি তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম যে আমি উনুনটাকে ভেঙে প্লেন করে দেবো, তো এখন রান্নাঘরে ঢুকে গেছে। কি বাবারে, কত দিনের উনুন ভেঙে দিচ্ছে। বাবা, এই উনুনটা নিজে হাতে তৈরি করেছিলাম, নিজে তো ভেঙে দিচ্ছে। নিজে হাতে ভেঙে দিচ্ছি। যেহেতু কাজ হয় না, আর শুধু শুধু এইভাবে রেখেও জল ওঠে এর মধ্যে, ওই জিনিস। বাবা, একটা একটা ডেলা, জ্বালা। ওই মাটিগুলো রেখে দেবে। হ্যাঁ, এইখানে চাপাতে দেবো। এই যে এই যেটা এই দুর্মুজদের পিঠেতে দুমু সেন্দ পিঠা হবে। আরো এত জোরে ফেলে। এই জায়গায় পুরো মাটিটা বেশি হয়ে গেছে, এখন এই মাটিটাকে গর্তের ফল দিয়ে আসো তো সব। মানে মাটি জাপ করছে, ওইখান থেকে মাটি কুচি করে নিয়ে মাটিতে জল দিয়ে জাপ করে নিয়ে এসছি। এখন এই ঘরে মাটি লাগবে, গোবর জল করে নিয়ে যাব। আর এই বস্তায় মা গোবর দিল, তাই দিয়ে চট করছে। প্রচণ্ড গরম আজকে। বাপির বলছে আমি হয়তো আর ওর টিউশনি নিয়ে যেতে পারবো না, ও তুই চানটা করে আয়, কারণ আমার আজকের 3টে 3:30 বাজে যাবেন মনে। রান্নাঘরের ভিতরটা পুরোটা গোবর দেবো। এই যে দেখো, এই ধারের ডালগুলো সব গোবর দেওয়া হয়ে গেছে, আর নিচেটা তো ওই গুলিয়ে রেখেছি। কতটা নোংরা হয়ে রয়েছে দেখো, এখনো পরিষ্কার করতে অনেক টাইম। আর ওই দিকের ওই কোনাটাও দেওয়া হয়ে গেছে, এখানটা ভালোভাবে দেখানো যাচ্ছে না। এই যে এবার বাকি রয়েছে এই দিকটা, আর এই দিকগুলো বাকি রয়েছে। আর যেহেতু আমার তো দেরি হবে আজকে, বাপি চান করে এসছে, এখন ও দুটো নিজে নিজে ভাত বেড়ে খাবে আর কি। শুধু রান্নাঘরটার অবস্থা দেখো কি হয়ে গেছে, চারিখানাটা কি করে ফেলেছে। ওই যে এই ভিতরটা এখন এইখানটা পরিষ্কার হবে, কতটা নোংরা হয়ে গেছে দেখো। শিলনোড়া টাড়াগুলো সব তুলতে হবে, এগুলো সব পরিষ্কার করে দিয়েছি। এখানে ভাত বেড়ে খেয়ে নাও। হ্যাঁ, আমি আর পারলাম না ভাত বেড়ে দিতে। এর উপরে তোমার বাবার ভাত বাড়া রয়েছে, এইখান থেকে ভাত নিয়ে ওই বাইরে গিয়ে না ঘরে গিয়ে ফ্যান চালিয়ে খাবে। হ্যাঁ, এটা তরকারি। কেন, মাছের ঝাল ভাল লাগে না? তো মাছের সর্ষে বাটা দিয়ে করেছি তো, তা কি আলু দিয়ে ভাল লাগে সব সময়? ভগবান, তা ঠিক আছে, এবার তো তোর জন্য অন্য তরকারি করে দেবো, হবে? তো তুই নেই লেবু দেখাই এনে যা। জনের এক এক রকম ফরমাস, ঝাল করলেই হবে না। এখন আমি খাইয়ে নে, আজকের দিনটা খাবি না, তা খেতে হবে। এক আধ দিন পেটে না থাকলে কিচ্ছু হবে না। অত 7 দিন ভাল লাগবে না, আমার একেতে কষ্ট হচ্ছে খুব। খালি নে, চল যাচ্ছে, তা যা গে শুয়ে পড়, ঘরে ফ্যান চালা। শুধু মুখটা দেখো, এখন বাজে 2:30। বাপি তো রাগ করে গিয়ে শুয়ে পড়লো,
তো আর ডাকবো না, থাক, ঘুমাচ্ছে, ঘুমাক। এক আধ দিন বাচ্চা কাচ্চা না খেয়ে থাকতে অতটা সেদে আর পারা যাচ্ছে না। এখন 2:30 বাজে, দেখো কতটা গোবর দিয়েছে। এই যে রান্নার ওই জায়গাগুলো এখন সব সাবান জল দিয়ে ধুতে হবে, মুছতে হবে। কড়াটা আবার বসিয়ে দিয়েছি, এই কোনাটা পরিষ্কার করলাম, সব মোটামুটি হয়ে গেছে। মুখটা পুরো লাল হয়ে গেছে আর হাতটা এতটা ফুলে গেছে যে আমার এই হাতের যে সুতোটা ছিল টাইট হয়ে গেছে। আঙুল টাঙুলগুলো দেখো কীরকম টসটস করছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো কতটা গোবর দিয়েছি তোমাদের দেখায়, এখনও কিন্তু শেষ হয়নি। এই যে এই ডডালি এখান থেকে দিয়েছি, এখন বাজে 2:46। আর এই বারান্দাটা এখান থেকে দিয়েছি, এই যে যাচ্ছে। এইবার রান্নাঘরটা সব মাজা ঘষার কাজ শুরু। এইগুলো সরিয়েছি, যেহেতু এই জায়গাটা উনুন ছিল, তা আমার এই যে এই কার্পেট একটু বুলানো ছিল, এগুলো এক্সট্রা বেশি হয়েছিল। কারণ বড় ঘরে আর বড় ঘরে তো পেতেছি অনেক দিন আগে, আর রান্নাঘরে তো অনেকটা পরে পেতেছি, সরে যায়। তো এই জায়গাটা এখন এই কার্পেটটা পেতে দেবে। রান্নাঘরের ভিতরটা দেখো, এগুলো এবার এই কোনাটায় এতটা, এইটা নতুন তো চকচক চকচক করছে। এই যে এইটা এবার সাবান দিয়ে ধুতে হবে। পেটে একটু বেশি ছিল, সেইটা এইখানটায় দিয়ে দিয়েছি আমার। আর এইটা এগুলো কিন্তু সব নোংরা, এগুলো সব ধুতে হবে। আর এই যে এটা বেশি, এইটা কোথায় দিচ্ছি তোমাদেরকে দেখায়, কেটে নিই এখান থেকে। এখন বাজে 3:03, বাপি এখন টিউশনি চলে যাচ্ছে। আবা এই দেখো, বাম সাইড দিয়ে যাবে, যাও যাও যাও, রোদি আর দেরিও না, দেরি করো না। আর ওই হ্যাঁ টাটা, আর ওই হাত ছেড়ে চালাবে না, খবরদার, আস্তে আস্তে চলে যাও বাম সাইড দিয়ে, আমি কিন্তু ফোন করবো অন্যজনের কাছে। যাও, সাবধানে চলে যাবে। হ্যাঁ, বারান্দায় সব জিনিসপত্র বের করে দিয়েছি। বাবা, একটা রান্নাঘরের মধ্যে কম জিনিস, এবার সব ঝাড় দিচ্ছি। এইখানে সাবান নিয়ে এসেছি কসব্রাইট, আজকে এটা বাটি শেষ হয়ে যাবে, সাবান দিয়ে মাজছি, কালো হয়ে গেছে তো এই জন্য সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, এই বাকেটটা সাবান দিয়ে রোদে দিয়েছিলাম, দেওয়ার পরে শুকনো হওয়ার পরে আবার এর মধ্যে পেঁয়াজ আদা যা যা ছিল সব সাজিয়ে আবার নিয়ে এসেছি। এখন বাজে 3:55 বিকাল। এবার একটু অন্যভাবে সাজাচ্ছি আর। তো এবারে যাচ্ছি কলে জল আনতে। আমার রান্নাঘরটা একদম রেডি, শুধু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এখন সাবান দিতে যাব। এখন মানে জলটা নিয়ে এসে তারপরে তো তোমাদের একটু দেখাই। এখন বাজে 4:22, এই যে জিনিসপত্র কাচাকুচি রয়েছে,
চান করতে যাচ্ছে। বাপি প্রায় টিউশনিতে আসার মতো হয়েছে। এই দেখো বাপির বাবা ঘুমোচ্ছে এই যে বাঁশবাগানের দিকে। খুব গরম, তো চান টানটা করে নি। মানে সেই 11:30টার থেকে কাজে লেগেছি, আর এখন বিকাল 4:30 বেজে গেছে, তাও শেষ হচ্ছে না। এই যে চান দান করে সবেমাত্র মানে বাপিকে আনতে যাব বলে ভাবছিলাম, তো দেখি 5:10-এর মধ্যে বাপি চলে এসছে। তো এখন বাজে 5:30, আর হঠাৎ করে পুরো একদম আকাশ ডাকছে, মেঘলা ওয়েদার। তো তার মধ্যে দেখো এই সব জিনিসপত্র রৌদ্রে দিয়ে দিয়েছি। আমার হাতটা ফুলে গেছে, ধরো দেখি একটু থালাটা। তো এখন এই যে বাপিও খায়নি, আমিও খাইনি, দুজনে। তো যেহেতু ও খায়নি, বলছে মাছের ঝাল ভালো লাগছে না। তার উপর আনতে হচ্ছে ওকে তো বেড়ে দেওয়ার কেউ ছিল না, ওই জন্য তো আর যদি বেড়ে দিতাম একটু গালে তুলে দিতাম ও অবশ্যই খেত। তো যেহেতু আমার আর সময় হয়নি, আমি পুরো একদম পুরো ভেপসে গেছি আজকে। কি কষ্ট, আমার এই ডান হাতটা পুরো ফুলে গেছে। ওই যে কাপড়টা দেখছো, এই যে গোলাপি কালারের, ওই কাপড়টাই কিন্তু মানে সাবান দিয়ে করে দিয়েছি। সবগুলোই সাবান প্রত্যেক দিনই আমার কাচাকুচো একদম পুরো থাকে, 1 বালতি 1 গামলা করে। কিন্তু ওইটা দিয়েছি, ওটা এখন কারেন্ট তো এই কারেন্ট এসছে যে, তো এখন ওই কারেন্টের হাওয়া শুকাতে হবে, শুকিয়ে ওইটা আগে দেব। আর ঘরটা কীরকম দেখাচ্ছে সেটা তো সব শেষে তোমাদেরকে দেখাবো। তো এখন দুটো গালে ভাত দিই, সেই খেয়েছিলাম 8টার দিকে, পান্তা খেয়েছিলাম। পান্তা খেয়েছে ওই জন্য পান্তা খেলে ঘুম আসা। এবার বলো তো বাপি কেমন লাগছে মাছের ঝালটা? তাহলে তুমি দুপুরে খেলে না কেন? বেড়ে দেওয়ার লোক ছিল না, দেখেছো তো, তাই রাগ দেখিয়ে বলছে মাছের ঝাল। আর সত্যি কথা বলতে অ্যালবেস্টারের ঘরে তো প্রচণ্ড গরম, দুটো ছালটা দিচ্ছি, প্রচণ্ড গরম। তার জন্য ও কোথায় বসে খাবে, কোথায় কি করবে, ওই জন্য আর ও খায়নি। টিউশনে গিয়ে বিরাট খেতে পারছে না, তো সে তো পাবে। এই দেখো মাছ, আমার মুখটা কিরম ফোলা ফোলা লাগছে, আর যেন কালচে কালচে লাগছে না, পুরো টানা। আজকে দুপুরে রোদটা পুরো খেয়েছি তো, টানা রোদে সব কিছু করেছে। তো এই যে দেখো আজকেই গোবর মাটি দিয়েছি, আর আজকেই দেখো সব ভিজে গেল। এইগুলো বাইরে দেওয়ার মতো না, একদম সব ভিজে গেল। হ্যাঁ সরে যাও দেখি, এই ঘরটা একটু দেখাই। আর এই যে ঘরটা, আর কিন্তু অসুবিধা নেই, বস্তা দিয়ে দিয়েছি, যা ভেজার এই বস্তার উপর দিয়ে ভিজবে, কোনো সমস্যা নেই। জামা কাপড় সব রৌদ্রে মেলে দিয়েছি ওখানে সব। এই বাবা, এগুলো সব কাদা হয়ে গেল গো, আজকেই গোবর দিয়েছিলাম দেখো। তো এই সবে মাত্র কারেন্ট এলো, সেই যে বিকালে কারেন্টটা গেল, আর কিন্তু কারেন্ট আসেনি। তো এখন আমি কাজ করব। এই পর্দাটা ওই হাওয়া হচ্ছিল, আর বৃষ্টি তো মুষলধারে বৃষ্টি হয়েছে, পর্দাটা শুকিয়ে নিয়েছে, তাই কি এখনো বর্ডারগুলো ভেজা রয়েছে। তো যেহেতু কাজ গোছাতে হবে, ওই জন্য এখন এই যে সেফটি পিন দিয়ে পরিয়ে নিচ্ছি। হ্যাঁ, মাস্টার একটা লাঠি চেয়েছে নাকি, কঞ্চির লাঠি। তা এখন তো আজকে তার সময় হলো না। আচ্ছা দেখা যাক। এখন এইগুলো পড়াচ্ছি। এই যে লাগানো হয়ে গেছে, দেখো এবার এখানটা কেমন লাগছে, এবার এইটা দেওয়ার পরে কেমন লাগছে সেটা দেখো। ওমা দুধটা গরম করবে, খাবো। এই যে চারিপাড়াটা দিয়ে দিলাম। তো ফাইনালি তাহলে আমার স্বপ্নের রান্নাঘরটা একদম সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, শুধু দেখে যাও। এসো আগে এখানটা দেখা, এসে দিকে এসো।
এই যে দেখো এইখানটা দেখো এইগুলো গ্যাসগুলো তো খুব ভালো করে মুছেছি, এমনি তো রোজ মোছা হয়, তার উপরন্ত আজকে খুব ভালো করে। আর এই জায়গাটা তো গোবর মাটি দিয়েছি, এখানে তেল ছিটকে ছিটকে একটা দাগ হয়ে গেছে। আর এই যে দেখো এই যে এটা, আর এদিকটা দেখো, এই যে এদিকটা দেখো, এই যে দেখো বাসনের ঝাঁপ কোন দিকে দিয়েছে, আর এই যে বাকেটটা এখানে দিয়েছি, মশলা ছুরি এদিকে। এবারে দেখো কেমন লাগছে, আমার তো সত্যি কথা বলতে ভীষণ সুন্দর লাগছে। আর এই যে দেখো এখানটায় কি ছিল, এখানটায় উনুন কত নোংরা ছিল, এবারে জায়গাটা বড় হয়ে গেছে। বাপি এবার পড়ার জায়গা বড় হয়ে গেছে, দেখেছো? ঠিক আছে ঠিক আছে, বসো বসো, ওখানে পড়তে বসো, পড়তে বসো। এই যে দেখো, আর এই জিনিসটা কিন্তু বানিয়েছি বলতে এই দেখো, এটা হচ্ছে শিল, এরকম শিলটাকে এরকম ভাবে ঢেকে দেবো। তো কেমন হয়েছে বলো শিলটা এবার? বাপি ওর সঙ্গে কি করছো? এই যে শিলটাকে ঢেকে দিয়েছি, আর এইখানে এই যে দুধ রয়েছে, রাত্রে এই দুধটা রান্না হবে, রান্না বলতে দুধ জাল দেবো। আজ রাত্রে ফেনা ভাত হবে, আর তার সাথে হবে দুধ জাল দেবো। তো আর আম রয়েছে, তো আজকে হচ্ছে রাত্রেই খাওয়া। তো বন্ধুরা আজকে সারাদিনটা অনেক কষ্ট করেছি, ওই জন্য রাত্রেটা একদম গা ছেড়ে দিয়েছি। এখন বাপিকে নিয়ে পড়তে বসাবো। তো বন্ধুরা আজকে পর্বটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো সবাই ভালো থেকো, টাটা।